এই জন্য আমাদের কাছে যে সংস্কৃতি ইসলামের সাথে সাংঘর্ষিক মনে হয়, ওই সংস্কৃতি আমরা মানি না, মানি না, মানি না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কিছু আমরা মানি না। কিন্তু এমন একটা সময় আসবে যে সময় মানুষ কথিত সুশীল হয়ে যাবে, ইসলামের নাম নিতে পর্যন্ত তাদের লজ্জা করবে। এরা আরেকটা কথা আবিষ্কার করবে, মানবতা সবার উপরে। কিতা মাতুন না, মাতুন না, কিতা সবার উপরে? মানবতাই পরম ধর্ম, মানবতাই পরম ধর্ম মানে নতুন নতুন কথা আবিষ্কার করবেন। এর মানে হচ্ছে নিজেকে মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করবে, মুসলমান পরিচয় দিতে চাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মাদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন কিভাবে বাড়বে? তাওরাতের মাধ্যমে আছে, জাবুরের মাধ্যমে আছে, ইনজিলের মাধ্যমে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করে গেছেন, কিয়ামতের আগে আবার ইসলাম ধর্ম, ইসলামের বিধিবিধান মানুষের কাছে পরিচিত হয়ে উঠবে। কেউ ইসলামের বিধান মানতে চাইবে না, ইসলামের বিধান মানার মতো মানতে চাইবে না, শুধু আনুষ্ঠানিকতার জন্য মানবে, আনুষ্ঠানিকতার জন্য মানবে। আল্লাহ নবীজি বলেন, ওই সময়ও কিছু মানুষ এমন পাওয়া যাবে যেই মানুষগুলো দিল জান দিয়ে ইসলামকে মহব্বত করে। ধর্মপুরের মানুষের মতো ওই যুগেও কিছু মানুষ থাকবে যারা ইসলাম ধর্মকে দিল জান দিয়ে মহব্বত করবে। আল্লাহ নবী বলেন, ইসলামের প্রথম যুগে এবং শেষ যুগে যারা প্রতিকূল অবস্থাতেও ইসলামী বিধিবিধানকে আঁকড়ে ধরেছে, হৃদয় দিয়ে লালন করেছে, লিল গুরাবা, আল্লাহ নবী বলেন এদের জন্য জান্নাতের সুসংবাদ তোমরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। সামাই ওয়াজালা বিল ইয়াকিন কুলুব আসফিয়াই وعلى آله وأصحابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود. وقال رسول الله صلى الله عليه وسلم إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام صلى الله عليه
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী ধর্মপুর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আত্মশুদ্ধির মাহফিল 2025 মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতি মাহফিলে আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার নামের শেষে লেখা আছে একটা বিষয়, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সেটা তো এক মহাসমুদ্র। এখানে যারা সাঁতার জানে এদের জন্য কুল পাওয়া বড় মুশকিল, কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চরিত্র, নবীর জীবন আচার কেমন। আম্মা জান আয়েশা বলেন, লোকজন আমার কাছে আসলেন আর রসুলের সিরাত সম্পর্কে জানলেন, রসুলের আখলাক সম্পর্কে জানতে চাইলেন, নবীজির চরিত্র কেমন। আম্মা জান জবাব দিলেন, কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্র হলো কোরআনে মাজিদ। কোরআনে মাজিদের তাফসীর কিছু আছে, শব্দের তাফসীর, লিখিত তাফসীর। কোরআনে মাজিদের আমলি তাফসীর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার জীবন, তার দৈনন্দিন রুটিন, তার সামাজিকতা, তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, সর্বক্ষেত্রে যে আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, এই আদর্শের নাম হইল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চলাফেরা কেমন ছিল, তার উঠা বসা কেমন ছিল, মানুষের সাথে তার আচরণ কেমন ছিল। আমাদের জীবন চলার পথে কত ধরনের, কত রঙের, কত বর্ণের, কত ধর্মের, কত সমাজের মানুষের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয়। রসুলেরও তো হইতো এরকম। নবীজির ব্যবহারটা তাদের সাথে কেমন ছিল। যারা দ্বীন-এ ইসলাম কবুল করলেন, ইসলামের ইতিহাসে এমন কোনো মানুষ পাওয়া যায় না যিনি আল্লাহর দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছেন, এমন কোনো মানুষই পাওয়া যায় না। নবীজির জীবন কেমন ছিল, নবীজি কেমন ছিলেন, এই প্রশ্ন শুধু আমাদের না, এটা অমুসলিমদেরও ছিল। এরাও জানতে চাইতো নবীজি কেমন ছিলেন। তো পুরো বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারা, এটাও তো এক ধরনের
ক্যারিসমেটিক নেতৃত্বের বহিঃপ্রকাশ, যে পুরো বিশ্ব জানতে চাচ্ছে নবী কেমন ছিলেন। সেই সময়ের সুপার পাওয়াররাও জানতে চেয়েছে নবী কেমন ছিলেন, মুহাম্মদ কেমন। যাদের কাছ থেকে জানতে চেয়েছে তারা নবীর বন্ধু না, তারা নবীর আপনজন না, তারা নবীর শত্রু। কিন্তু এরপরেও যা বলেছেন এটাই যদি আমরা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি, তবেই বুঝে নিতে পারবো রসুল কেমন ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার রাজা বাদশাদের কাছে চিঠি লিখলেন। সেই চিঠির একটা চিঠি পৌঁছলো গিয়ে রোম সম্রাটের কাছে। সেই সময় রোম সম্রাট মানে বর্তমান আমেরিকার মতো সুপার পাওয়ার, পরাশক্তি। সেই সময়ের পারস্য শক্তি মানে বর্তমান রাশিয়া চীনের মতো শক্তি আর কি, যাদেরকে আপনার পাশে রেখে দুনিয়া চালানো সম্ভব, এমন শক্তি। ওনার কাছে রসুল চিঠি লিখলেন, মুসলমান হয়ে যান, কামিয়াব হয়ে যাবেন, সফল হয়ে যান। উনি চিঠি পেলেন, চিঠি খোলার আগে চিন্তা করলেন, চিঠি তো আসলো, চিঠির জবাব তো দিতে হবে নাকি? মাথুন না, জবাব না দিলই। আগে মা বাবারা চিঠি লিখতেন সন্তানের কাছে বিদেশ, জবাব দেওয়া লাগতো নি না, আর টেপ রেকর্ডে রেকর্ড করে পাঠাইতেন, পরে ক্যাসেট আইতো নি না, ক্যাসেট মানে জবাব দিতে হবে। এখন চিঠি, মুহাম্মদের চিঠি, জবাব তো দিতে হবে। তো জবাব যে দিবেন, কি জবাব দিবেন? আগে কমপক্ষে চিঠি প্রেরণ করেছেন যিনি, প্রেরক যিনি, তার সম্পর্কে তো একটু জেনে নিলে ভালো হয়, জবাব দিতে সহজ হবে। তো জানবেন কেমনে? রুমে তো আর মুহাম্মদের কোনো আত্মীয় নাই, কিন্তু ওই সময় রোমান সম্রাট বাইতুল মাকদিস জিয়ারতের জন্য এসেছেন, আর মদিনার মানুষও, মক্কার মানুষও ব্যবসা করার জন্য সিরিয়ায় পৌঁছেছেন, জেরুজালেম, যেখানে বাইতুল মাকদিস। আবু সুফিয়ানের নেতৃত্বে বড় কাফেলা। এখন আবু সুফিয়ান নবীজির বন্ধু না শত্রু? শত্রু। শত্রু মানে আবু জাহেলের পরে সবচেয়ে বড় শত্রু। উহুদ যুদ্ধ থেকে মক্কা বিজয় পর্যন্ত প্রায় মুশরিকদের সাথে যত যুদ্ধ সংগঠিত হয়েছে, সব যুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বিরোধী শিবিরের নেতৃত্ব ছিল আবু সুফিয়ানের হাতে। এখন শত্রুতার পরিমাণ বোঝা গেছে না কিছু, কম না বেশি? বেশ। আবু সুফিয়ান উনি সিরিয়ায় রোম সম্রাট মন্ত্রী পরিষদের কাছে প্রশ্ন রাখলেন, মুহাম্মদ কি চিনে জানে এমন কেউ কি আছে? বলেন হ্যাঁ আছে তো, মক্কা থেকেই একদল মানুষ এসেছে সিরিয়া, এদেরকে নিয়ে আস। এদেরকে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন মুহাম্মদের সাথে বংশীয় সম্পর্ক, রক্ত সম্পর্ক কার বেশি? আবু সুফিয়ান বলেন আমার। বললেন আবু সুফিয়ান আমার সামনে আনো, আর বাকি সাথী সঙ্গীদেরকে পিছনে রাখো। আমি আবু সুফিয়ানের সাথে কথা বলবো। এখন ওনার ভাষা আরবি আর ওনার ভাষা তো রোমান, দুজনের ভাষার মিল নেই। মধ্যখানে দুভাষীর প্রয়োজন পড়লো, দুভাষীকে আনলে, আর দুভাষীর মাধ্যমে আবু সুফিয়ানকে বললেন কুল্লা, এদেরকে বলো ইন্নী সাইলুন হাযা আন হাযার রাজুল, আমি আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে প্রশ্ন করব। আবু সুফিয়ান কি জবাব দিবেন জানি না। আমি যতগুলো প্রশ্ন করব,
যদি সঠিক সঠিক উত্তর দেন তবে আপনারা বলবেন সঠিক দিয়েছেন। ফাইন কাযাবানি ফাকাযযিবুহু, যদি ভুল উত্তর দেন, যদি কোনো মিথ্যা বলেন, আপনারা আমাকে বলে দিবেন মিথ্যা বলেছেন। আবু সুফিয়ান বলেন, আমি মুহাম্মদের ব্যাপারে মিথ্যা বলার নিয়ত করেছিলাম, কিন্তু যখনই আমার সাথী সঙ্গীদেরকে আমার পিছনে রাখা হলো, আমি কোনো কিছু মিথ্যা বললে ওনারা যেন তাকে ইনফরমেশন করেন, এমন একটা প্যারার মধ্যে যখন পড়লাম, আমার মনে মনে বিশ্বাস ছিল এরা সামনাসামনি আমাকে মিথ্যা প্রমাণিত করবে না, কিন্তু ভয় ছিল যখন মক্কায় ফিরে যাব, তখন মক্কায় যাওয়ার পরে যখন বিষয়টা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে, তখন লোকজন বলবে লিডার মিথ্যা বলেছেন, আমাদের নেতা মুহাম্মদ সম্পর্কে মিথ্যা বলেছেন। আমি নেতা থাকব আর মিথ্যা বলবো তা তো হতে পারে না। এই জন্য হিরাক্লিয়াসের যতগুলো প্রশ্ন ছিল, একটা প্রশ্নেরও ভুল উত্তর আমি দেই নাই। সুবহানাল্লাহ। সবগুলো প্রশ্নের উত্তর আমি সুজে সুজে দিয়েছি। আমাকে প্রথমেই প্রশ্ন করলেন মুহাম্মদের বংশমর্যাদা কেমন। আবু সুফিয়ান জবাব দিলেন, ওয়া ফিনা যু নাসাব, মুহাম্মদের বংশমর্যাদা আমাদের মধ্যে সবার চাইতে সম্ভ্রান্ত। এত সম্ভ্রান্ত বংশমর্যাদা দুনিয়ার আর কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ। জবাব ঠিক। 2 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদের পূর্বপুরুষদের মধ্যে কেউ কি রাজা বাদশাহ ছিলেন? আবু সুফিয়ান জবাব দিলেন, না, মুহাম্মদের পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা বাদশাহ ছিলেন না। 3 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদের আগে এমন কথা কি আর কেউ বলে গেছেন? জবাবে দিলেন, না, আর কেউ বলে যায় নাই। 4 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ কি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেছেন? আবু সুফিয়ান জবাব দিলেন, মুহাম্মদ আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেন নাই। কে জবাব দিচ্ছেন? বন্ধু না দুশমন? বন্ধু না দুশমন? দুশমন। 5 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ কোনদিন কি ওয়াদা ভঙ্গ করেছেন? জবাব দিলেন, না, না, আজ পর্যন্ত কোনো ওয়াদা ভঙ্গ করেন নাই। তবে আবু সুফিয়ান বলেন, একটা বিষয় বলতে হয়, এই মুহূর্তে আমরা একটা চুক্তির মধ্যে আছি, হুদায়বিয়ার সন্ধির ভিতরে আছি। জানি না মুহাম্মদ এই ব্যাপারে কি আচরণ করবেন। হয়তো সন্ধি এবং চুক্তি প্রতিজ্ঞা ওয়াদা ভঙ্গ করতেও পারেন। 7 নম্বর প্রশ্ন করলেন, মুহাম্মদ এই পর্যন্ত যত মানুষ মুসলমান হয়েছে, ওই মুসলমান মানুষগুলোর কোয়ালিটি কেমন? এরা কি সমাজের নেতৃস্থানীয় ছিলেন, নাকি সমাজের নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন, দুর্বল শ্রেণীর মানুষ? এরা কি ধনী নাকি গরিব মানুষ? এরা কি সমাজের প্রতিনিধিত্বকারী মানুষ নাকি সমাজের সাধারণ পাবলিক? আবু সুফিয়ান জবাব দিলেন, সমাজের নেতৃস্থানীয় কেউ এখনো মুসলমান হয় নাই। মুহাম্মদের ডাকে যারা সাড়া দিয়েছেন এরা সাধারণ জনগণ। আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, মুহাম্মদের দ্বীন গ্রহণ করার পরে এদের সংখ্যা প্রতিদিন বাড়ছে নাকি কমছে? আবু সুফিয়ান জবাব দিলেন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়তে আছে। আবু সুফিয়ানকে প্রশ্ন করলেন, মুহাম্মদের অনুসারীদের মধ্যে কেউ কি মুরতাদ হয়েছে, ধর্মান্তরিত হয়েছে? জবাব দিলেন, আজ পর্যন্ত কোনো মানুষ মুহাম্মদের দ্বীনের উপর অসন্তুষ্ট হয়ে ধর্মান্তরিত হয় নাই, মুহাম্মদের দ্বীন ত্যাগ করে নাই। প্রশ্ন করলেন, মুহাম্মদ এবং আপনাদের মধ্যে যুদ্ধ হয় কিনা? জবাব দিলেন, যে যুদ্ধ তো হয়,
প্রশ্ন করলেন যুদ্ধের ফলাফল কেমন? জবাব দিলেন যুদ্ধের ফলাফল কোন সময়ে মুহাম্মদ বিজয়ী, কোন সময়ে আমরা বিজয়ী। আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহুম। মুহাম্মদ এবং আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির মতো, যার হাতে বালতি যায় সেই কুয়া থেকে পানি উঠায়। আগের যুগে ইন্দারা আছিল, আমরা দেখছি ইন্দারা, আমরা দেখছি কুয়া, কুয়ার থেকে মানুষ পানি উঠাইত, যিনি বালতি হাতে নিত উনি ওই পানি উঠাইত। আবু সুফিয়ান বলেন মুহাম্মদ এবং আমাদের মধ্যকার যুদ্ধ হইল কূপের বালতির মতো, উনি কোন সময় পানি উঠান, কোন সময় আমরা পানি উঠাই। মানে একজন সব সময় পানি উঠায় না, পালাক্রমে মানুষ যেমন ভাবে কুয়ার থেকে পানি উঠায়, সব সময় উনি বিজয়ী হন না, নিরঙ্কুশ বিজয় উনাদের নয়, আমরাও বিজয়ী হই। সেই দিকেই তো ইঙ্গিত করছেন বদরের যুদ্ধে মুসলমানদের নিরঙ্কুশ বিজয়, উহুদের যুদ্ধে তারা ধারণা করছে তাদের বিজয়। কেন? উহুদের যুদ্ধে 70 জন মুসলমান শাহাদত বরণ করেছেন, কাফিররা বেশি মারা যায় নাই, কিন্তু এটা তারা বিজয় মনে করছে, যদিও এটা বিজয় নয়। কেন? মুহাম্মদের সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই, এবং এরা মুহাম্মদের অনুসারীদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেতে পারে নাই, এই জন্য এটাকে পরাজয় বলা যায় না। কিন্তু তাদের মনের শান্তি হিসেবে তারা বলছে আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল, কোন সময় মুহাম্মদ বিজয়ী, কোন সময় আমরা বিজয়ী। এইবার প্রশ্ন করলেন মুহাম্মদ আপনাদেরকে কোন কোন জিনিসের আদেশ করেন যদি একটু বলতেন। উনি জবাব দিলেন মুহাম্মদ আমাদেরকে নামাজের আদেশ করেন, যাকাত দেওয়ার কথা বলেন, সদকা খয়রাতের কথা বলেন। মুহাম্মদ আমাদেরকে সততার কথা বলেন, সত্যবাদিতার কথা বলেন, পবিত্রতার কথা বলেন, সতী সাধবী থাকার জন্য বলেন, লজ্জাস্থানের হেফাজতের কথা বলেন, লজ্জাস্থানের পবিত্রতার কথা আমাদেরকে বলেন। আবু সুফিয়ান জবাব দিলেন, হিরাক্লিয়াস প্রশ্ন করলেন প্রশ্নকারী কেমন মানুষ? এই পৃথিবী বিখ্যাত বাদশাহ, যে পৃথিবীর মধ্যে এত বড় বাদশাহ খুঁজে পাওয়া যেত না, এত বড় একজন বাদশাহ, যেমন তেমন বাদশাহ নয়, যিনি বদরের যুদ্ধে একদিকে চলছে, অন্যদিকে রোমান সাম্রাজ্য এবং পারসিকদের যুদ্ধ চলছে। যেই বছর বদরের যুদ্ধে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে বিজয় দান করেছেন, সেই বছর রোমান এবং পারস্যের যুদ্ধে, দুইটা পরাশক্তির যুদ্ধে রোমান শক্তিকে আল্লাহ বিজয় দান করেছেন। মানে ওই সময়ের একটা বিজয়ী শক্তি হইল রোমান শক্তি। এত বড় পরাশক্তি দুনিয়াতে আর নাই। এত বড় বাদশাহ প্রশ্ন করছেন মুহাম্মদ সম্পর্কে, প্রশ্ন যাকে করছেন উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন, নাম হইল আবু সুফিয়ান। ক্যারিসমেটিক নেতৃত্ব ওনারও আছে, যেমন তেমন কোন নেতা নয়। আবু সুফিয়ানের প্রশ্নের জবাবের পরে এইবার হিরাক্লিয়াস ওনার প্রশ্নের জবাবগুলোতে পর্যালোচনা করলেন। ও আবু সুফিয়ান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের বংশমর্যাদা কেমন, আপনি জবাব দিয়েছেন হুয়া ফীকুম যু নাসাব, মুহাম্মদের বংশমর্যাদা আপনাদের মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত। হিরাক্লিয়াস জবাব দিলেন কাযালিকার রাসূল তুবাথু ফী নাসাবি কওমিহা। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস জবাব দিলেন, এইভাবে আল্লাহ পাক প্রত্যেকটা যুগে নবীদেরকে সবচেয়ে উত্তম বংশের মধ্যেই প্রেরণ করেন। যাদের কাছে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেন, যাদের কাছে প্রেরণ করবেন তাদের সবচেয়ে উত্তম বংশেই আল্লাহ নবী রাসূল প্রেরণ করেন। উনি বুঝিয়ে দিলেন বংশমর্যাদার দিকে তাকাইলেই বোঝা যায় মুহাম্মদ সত্য নবী, মিথ্যা নবী নয়। সুবহানাল্লাহ। এইবার বললেন আবু সুফিয়ান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম
মুহাম্মাদের পূর্বপুরুষ কেউ কি বাদশা ছিলেন? আপনি জবাব দিয়েছেন মুহাম্মাদের কোনো পূর্বপুরুষ বাদশা ছিলেন না। এইবার আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, যদি মুহাম্মাদের কোনো পূর্বপুরুষ রাজা বাদশা থাকতেন তবে আমি বলতে পারতাম মুহাম্মদ তার বাপ দাদাদের হারানো রাজত্ব ফিরে পেতে চাচ্ছে, এই জন্য তোমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। কিন্তু মুহাম্মদের বাপ দাদাদের মধ্যে কেউ যেহেতু বাদশা ছিলেন না, এই জন্য হারানো রাজত্ব ফিরে পেতে চাচ্ছেন, এই কথা বলার কোনো সুযোগ নাই। আবু সুফিয়ান, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ যেই কথাগুলো বলছেন এই কথাগুলো ইতিপূর্বে আর কেউ কি বলেছেন? আপনি বলেছেন না না, ইতিপূর্বে আর কেউ বলে নাই। যদি ইতিপূর্বে এমন কথা আর কেউ বলে যেতেন তবে আমি বলতে পারতাম মুহাম্মদ এমন একজন মানুষের আদর্শকে গ্রহণ করেছেন যিনি দুনিয়া থেকে চলে গেছেন। ওই লোকটা যেমন পৃথিবীর মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, মুহাম্মদ ওনার মতো আলোড়ন সৃষ্টি করতে চাচ্ছেন। ওই লোকটার আদর্শে উনি প্রভাবিত হয়েছেন। কিন্তু আপনি বলেছেন না না, মুহাম্মদ যা বলেছেন এমন কথা ইতিপূর্বে আর কেউ বলে যায় নাই, সুতরাং এই কথা বলারও আমার কাছে কোনো সুযোগ নাই। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, আমি জিজ্ঞাসা করেছিলাম মুহাম্মদ কোনো মিথ্যা কথা বলেছেন কিনা? আপনি বলেছেন না না, মুহাম্মদ কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। হিরাক্লিয়াস বলেন, ও আবু সুফিয়ান, এবার তুমি বিচার করো, তুমি বিবেচনা করো, যেই লোকটা আজ পর্যন্ত তোমরা মানুষের সঙ্গে মিথ্যা বলে নাই, যে লোকটা মানুষের ব্যাপারে মিথ্যা কথা বলে নাই, ওই লোকটা আল্লাহর ব্যাপারে, আসমানের ওহির ব্যাপারে মিথ্যা বলবে জীবনেও তো ধারণা করা যায় না। সুবহানাল্লাহ। কথাটার গুরুত্ব বুঝেছেন, গভীরতা বুঝেছেন। বাদশা কত দূরে চিন্তা করছেন, বাদশা তার দিমাগ দিয়ে কত দূরে কত গভীরতায় চিন্তা করলেন। যেই ব্যক্তি মানুষের কোনো ব্যাপারে মিথ্যা বলল না, ওই লোকটা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবেন। কোনো মানুষ নবী হিসাবে দাবি করবে, রাসূল দাবি করবে, এর সোজা অর্থ হলো ওই লোকটা বলতে চাচ্ছে আল্লাহ তাকে নবী বানিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ তাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। যেই লোকটা দুনিয়ার কোনো মানুষের কোনো মুআমালায় কোনো লেনদেনে মিথ্যা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, ওই লোকটা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে, মিথ্যার আশ্রয় নিবে, জীবনেও তো কল্পনা করা যায় না। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ কোনো ওয়াদা ভঙ্গ করেছেন কিনা? আপনি বলেছেন মুহাম্মদ কোনো ওয়াদা ভঙ্গ করেন নাই। সত্যি সত্যি নবী যারা হন, রাসূল যারা হন, এরা জীবনে ওয়াদা ভঙ্গ করেন না। আরে আরে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরাম বলেন নবীজি কেমন ছিলেন? কাল্লামা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি وسلم إلا أنه قال إنه لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। আল্লাহ নবীর সাহাবী বলেন, প্রিয় নবীজি যখনই বক্তব্য করতেন, যখনই বয়ান করতেন, যখনই পয়গম্বর বক্তৃতা দিতেন, যখনই পয়গম্বর আমাদেরকে নসিহত করতেন, উপদেশ দিতেন, আল্লাহর নবীর কোন নসিহত, ওই কথাগুলো ছাড়া কোনো নসিহত হইত না। আল্লাহর নবী যখনই বক্তৃতা দিতেন, যখনই বক্তৃতা করতেন, যখনই বক্তব্য দিতেন, যখনই নসিহত করতেন, তখনই রাসূল বলতেন যে ব্যক্তির আমানত নাই তার যেন ঈমানই নাই, যে ব্যক্তির মধ্যে ওয়াদা রক্ষা করার গরজ নাই, আল্লাহর নবীজি বলেন তার মধ্যে যেন দিনদারিই নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীদের কোনো বক্তব্য এই কথাগুলো থেকে খালি থাকতো না।
প্রত্যেকটা বক্তব্যে যেন রাসূল এই কথাগুলো বলতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওয়াদা ভঙ্গ করেন নাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আব্বা জান আল্লাহর নবীজির খিদমতে রওনা হচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনারা যাবেন, নবীজির মজলিসে বসবেন, নবীজির কাছ থেকে দিন শিখার জন্য রওনা হয়েছেন। বদর যুদ্ধের পূর্ব মুহূর্ত ছিল, প্রতিমধ্যে আবু জেহেল এবং তার কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহিবুস সিদ্দি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের অনেক গোপন বিষয় উনি জানতেন, এমন গোপন বিষয় আর কেউ জানতেন না। এত গোপন গোপন বিষয় ওনার জানা ছিল, মুনাফিকদের লিস্ট ওনার জানা ছিল। আল্লাহ নবী যাদের ব্যাপারে মুনাফিক বলে ঘোষণা করেছেন এদের নাম হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের জানা ছিল। আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমানের জানাজায় যেতেন, যে মুসলমানের জানাজায় হুযায়ফা অংশগ্রহণ করতেন। হুযায়ফা ইবনুল ইয়ামান যদি জানাজায় যেতেন না, ওমর জানাজায় যেতেন না। কেন? ওমরের মনে হতো হুযায়ফা কেন আসে নাই, মনে হয় সে এই ব্যক্তি মুনাফিকের লিস্টে তার নাম আছে। এত গভীর ব্যাপার গুরু হুযায়ফা ইবনুল ইয়ামানের জানা ছিল। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আব্বা জান নবীজির খিদমতে আসছেন। আবু জেহেল রাস্তা আটকায়া দিল, কোথায় যাচ্ছেন আপনারা? মিথ্যা বলেন নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যাচ্ছি। কেন যাচ্ছ? যেতে দিব না। আপনারা গেলে পরে বদরের যুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যুদ্ধে তোমরা আসবে। কমপক্ষে দুইজন মানুষ যদি আটকাইতে পারি, দুইজন সৈন্য আটকাইলাম, এই জন্য তোমাদেরকে যেতে দিব না। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং ওনার আব্বা জান বলেন, আমরা যুদ্ধের ময়দানে আসবো না, যুদ্ধ করার জন্য আমরা আসবো না। আমরা ওয়াদা দিলাম আমাদেরকে আপনি ছেড়ে দেন, আমরা নবীজির খিদমতে চলে যাই, যুদ্ধের ময়দানে আমরা আসবো না। হুযায়ফা ইবনুল ইয়ামান এবং হুযায়ফা ইবনুল ইয়ামানের বাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর ঘটনা বর্ণনা করলেন। আল্লাহর নবীজি বললেন, তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ওয়াদাও কি রক্ষা করতে হয়? এই ওয়াদাটা স্বতঃস্ফূর্ত ওয়াদা ছিল না। আল্লাহর বান্দারা ওনাদের গাড়ির উপর ওতর বাড়ি রেখে চার ওয়াদা নিয়েছেন, এমন ওয়াদাও কি মানতে হবে? আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ, এমন ওয়াদাও মানতে হবে। কেন মানবে না? যদি আমার সামনে যদি ওয়াদা ভঙ্গ করা হয়, পৃথিবীর মানুষগণ বলতে থাকবে মুহাম্মদের অনুসারীরা ওয়াদা ভঙ্গ করেছে, এমনকি মুহাম্মদের উপস্থিতিতে ওয়াদা ভঙ্গ করেছে, দিনের বদনাম হয়ে যাবে, দিনের দুর্নাম হয়ে যাবে। এই জন্য পয়গম্বর এই দুইজনকে যুদ্ধের ময়দানে আর নিয়ে গেলেন না, বুঝায় দিলেন ওয়াদা যে কোনোভাবে হয়ে যাক না কেন, ওয়াদা তো ওয়াদাই, যে কোনো কিছুর বিনিময়ে ওয়াদা রক্ষা করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবু সুফিয়ান আমাকে নিজে বর্ণনা করছেন, হেরাক্লিয়াস আমাকে বলেন নবীরা ওয়াদা ভঙ্গ করেন না। হেরাক্লিয়াস এইবার বলেন, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের অনুসারীরা এরা কি সমাজের সাধারণ মানুষ নাকি সমাজের ফেভারিট মানুষ, হাই প্রোফাইলের মানুষ? আপনি জবাব দিয়েছেন মুহাম্মদের অনুসরণ করছেন সমাজের একদম সাধারণ মানুষ। আবু সুফিয়ানকে হেরাক্লিয়াস জবাব দিলেন, শোনো আবু সুফিয়ান, আদম নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবী রাসূলদের ঈমানের দাওয়াতে, ইসলামের দাওয়াতে সবার আগে যারা সাড়া দিয়েছেন এরা হচ্ছেন সমাজের সাধারণ নাগরিক। সুবহানাল্লাহ।
মানে সমাজের সাধারণ নাগরিকরাই সর্বপ্রথম ঈমান কবুল করে, ঠিক না বেটি? সমাজের যারা মোটামুটি একটু উপরের মানুষ এরা প্রথম মানতে চায় না, যখন দেওয়ালে ফিট লাগে না মানি আর রাস্তা নাই তখন গিয়া মানে। জোরে বলেন ঠিক না বেটি? ইসলামী কোনো আন্দোলন সংগ্রামে আপনি পাবেন কারে? সাধারণ মানুষদেরকেই আপনি মিছিল মিটিংয়ে পাবেন, ঠিক না বেটি? আর যারা মোটামুটি একটা পর্যায়ে গেছে এরা যায় না, আর যখন দেখে না গেলে মানুষ বলবি আরে দেখছো অবস্থা গেল না, তখন গিয়া এরা বের হয়। কথা বলেন ঠিক না বেটি? ওই আল্লাহর রাসূল কেমন ছিলেন ওইটা বুঝেন আবু সুফিয়ানের জবান থেকে, হেরাক্লিয়াসের কাছ থেকে। হেরাক্লিয়াস বলছেন হুম আতমাউর রাসূল, এই সাধারণ মানুষগুলোই হচ্ছেন সর্বযুগে নবীদের অনুসারী এবং নবীদের অনুগামী। এরাই নবীদের সর্বপ্রথম অনুসরণ করতেন, সর্বপ্রথম এরাই নবীদের অনুসরণ করতেন, অনুকরণ করতেন। বাকিরা তো পরবর্তীতে অনুসরণ অনুকরণ করত। যখন কমান মাইকের আওয়াজ কমান, যখন দেখতো আর কোনো বিকল্প নাই তখন গিয়ে এরা আপনার অনুসরণ করত। আচ্ছা গেল এই প্রশ্নের উত্তরের পর্যালোচনা। এবার বললেন আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মদের অনুসারীরা প্রতিদিন বাড়ছেন নাকি কমছেন? আপনি জবাব দিয়েছেন মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বর্ণনা করতে গিয়ে বলেন মুহাম্মদের সাহাবীরা কেমন ছিলেন। মুহাম্মদের সাহাবীদের কথা তাওরাতের মধ্যে উল্লেখ আছে, ইনজিলের মধ্যে উল্লেখ আছে। মুহাম্মদের সাহাবীদের সংখ্যা প্রতিদিন বাড়তেই থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল ইসলাম বাদাআ গরীবান। আল্লাহর নবী জীবনের ইসলাম এমন ভাবে দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে, মানুষ প্রথম ইসলামকে মানতে চায় নাই, যেন অপরিচিত একটা ধর্মের মতো দুনিয়াতে আত্মপ্রকাশ করেছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই দিনও কিছু মানুষ ইসলামকে দিনে জানে মহব্বত করেছেন। আল্লাহর নবীজি বলেন কিয়ামতের আগে আবার ইসলাম অপরিচিত হয়ে যাবে, মানুষ যেন আর ইসলামকে কবুল করতে চাইবে না। কত মুসলমান মানুষ থাকবে কিন্তু নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেও লজ্জাবোধ করবেন। ওই সময়টাও কিন্তু এসে গেছে। এখনো কিছু মডারেট মানুষ এমন পাবেন, কিছু কথিত সুশীল এমন পাবেন, নিজেদেরকে মুসলমান পরিচয় দিতেও রাজি না। এরা বলে আমরা হইলাম আগে বাঙালি, পরে হইলাম আমরা মুসলমান, ঠিক না বেঠে? আল্লাহর নবীজি বলেন এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে, এরা ওই সমস্ত ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে হালাল করার একটা থিওরি আবিষ্কার করেছে। আগে বাঙালি পরে হইলাম মুসলমান। মানে কোন সংস্কৃতি যদি বাঙালিয়ানার নামে চালিয়ে দেওয়া যায়, যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, তবে ওইটাকেও নরমালাইজ করা হয়। কিভাবে করা হয়? এটা তো বাঙালিয়ানা সংস্কৃতি, আমরা তো হইলাম আগে বাঙালি পরে মুসলমান। কিন্তু আমরা সাধারণ মুসলমানরা মনে করি আমরা হইলাম আগে মুসলমান পরে হইলাম আমরা বাঙালি, ঠিক না বে ঠিক? এটাই হইল আমাদের থিওরি। যারা প্রতিকূল অবস্থাতেও ইসলামকে হৃদয় দিয়ে লালন করেছে, ইসলামকে হৃদয় দিয়ে আবেগ দিয়ে লালন করেছে, ইসলামের যা মেনেছে অত্যন্ত আবেগের সাথে হৃদয় দিয়ে মেনেছে, রাসূল বলছেন এদের জন্য সুসংবাদ দিও। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানায়া দেন মুহাম্মদের অনুসারীদের অবস্থা কেমন। কাজারিন আখরাজা শাতাহু ফাআযারা। মুহাম্মদের অনুসারীরা কেমন? যেমন ভাবে দরমপুরের কোন মানুষ জমিন আলী রুইয়া আয়, রুয়ার সময় হয়ে গেছে আলী রইন, ওই আলীগুলো
দেখবেন মাটির সঙ্গে কানাকানি করে, পেকের সঙ্গে কাদার সঙ্গে কানাকানি করে, রুকুর অবস্থায় তাকে কোনো আলিত সিজদার হালতেই চলে যায়। কিন্তু একদিন দুই দিন যেতে না যেতেই দেখবেন আস্তে আস্তে দাঁড়ায়, আস্তে আস্তে দাঁড়ায়। আল্লাহ বলেন কাযারইন আখরাজা শাতআহু ফাআযারহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি। আপনি দেখবেন আলির ডেঙ্গা ভাঙ্গা, আলি ভাঙ্গা আছে, আলি মাটির মধ্যে একবারে সিজদায় চলে গেছে। কিন্তু একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন যাওয়ার পরে দেখবেন আস্তে আস্তে যেন মাথা উঁচু করে, মাথা উঁচু করে, মাথা উঁচু করে একটা মাস যখন যায় ফাস্তাগলাযা মোটা হয়ে যায়, মোটা হয়ে যায়। যেই মাত্র মোটা হয় ফাস্তাওয়া আলা সুকি। আল্লাহ বলেন এইবার নিজের পায়ে দাঁড়ায় যায়, সোজা হয়ে দাঁড়ায় যায়। এইবার যখন জমিনে ফসল বেশি হয়, আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কার্তিক মাসের শেষ দিকে আর অগ্রহায়ণ মাসের শুরু দিকে। আল্লাহর বান্দা যখন ক্ষেতের জমিনের পাশে যায়, ক্ষেতের জমিনের পাশে দাঁড়ানো মাত্রই ক্ষেত দেখে, ফসল দেখে তার মনটা খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন নবীজি আপনার অনুসারীদের সংখ্যা প্রথমে দুর্বল থাকবে, প্রথমে দুর্বল থাকবে, অল্প স্বল্প থাকবে, দিন দিন বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে যাবে বিদায় হজ্জের সময় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ভাষণ দিলেন, বক্তব্য দিলেন, তাকায়া দেখা যায় 1,44,000 সাহাবায়ে কেরাম উপস্থিত। সুবহানাল্লাহ। কতজন ছিলেন? তো প্রথমে আবু বকর, প্রথমে খাদিজা, প্রথমে আলী, প্রথমে তো এইভাবে উসমানে গনি, উমর ইবনুল খাত্তাব, এইভাবে একজন একজন, দুইজন দুইজন, তিনজন তিনজন করতে 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 মাত্র 23 বছরের জিন্দেগির শেষ দিকে দিয়ে গিয়ে দেখা গেল 1,44,000 সাহাবায়ে কেরাম উপস্থিত। আল্লাহর বান্দা প্রশ্ন করেছিলেন আয়াজিদুনা আম ইয়ানকুসুন, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়ছেন নাকি কমছেন? আবু সুফিয়ান জবাব দিলেন মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন বাড়তে আছেন। সুবহানাল্লাহ। ইলেকশন আর নানি মতন, ইলেকশন আর নেই। যেই এলাকায় যেই প্রার্থীর ভোট বেশি, ওই এলাকায় যদি আইসা বিরোধী প্রার্থীর ভোট হিসেবে যদি কেউ জিজ্ঞাসা করে ভোটটার আসেনি, যদি ভোট থাকেও মানুষে কইবে একটা ভোটও নাই, ঠিক না বেটি? আর নাই থাকলে তো নাইও, থাকলেও বলবে নাই। কিন্তু আবু সুফিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহর দুশমন, শত্রু, এরপরেও বলছেন মুহাম্মদের অনুসারীদের সংখ্যা কি বলবো, মুহাম্মদের অনুসারীদের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আবু সুফিয়ানকে বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের দিন কবুল করার পরে কেউ কি মুহাম্মদের দিনের উপর সন্তুষ্ট হয়ে ধর্মান্তরিত হয়েছে? আপনি বলেছেন মুহাম্মদের দিন কবুল করার পরে মুহাম্মদের দিনের উপর সন্তুষ্ট হয়ে কেউ ধর্মান্তরিত হয় নাই। আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বলেন এটাই বাস্তব কথা। মানুষের অন্তরে যখন ঈমান পৌঁছে যায়, ঈমানের স্বাদ যখন মানুষের দিলে লেগে যায়, সারা দুনিয়াকে লাথি মারতে রাজি, ঈমান ছাড়তে রাজি নয়, ঠিক কিনা? সারা দুনিয়া ছেড়ে দিতে রাজি, ঈমানকে ছাড়তে এরা কি নয়, রাজি নয়। কেন? ঈমানের স্বাদ এদের দিলে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস বলেন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মাদের, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কি কি আদেশ করেন? আপনি বলেছেন মুহাম্মদ আপনাদেরকে সততার আদেশ করেন, নামাজের আদেশ করেন, যাকাতের আদেশ করেন। হেরাক্লিয়াস বলেন এটাই ছিল নবীদের নবুয়তি দাওয়াত। সুবহানাল্লাহ, নবীদের নবুয়তির দাওয়াত। এইবার শেষমেশ কথা বললেন, শুনেন মিস্টার আবু সুফিয়ান, আপনি যা বললেন আমিও তো তা শুনলাম, আমার ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে উনি সত্যিকার অর্থে আল্লাহর রাসূল। আর জোরে বলেন। এইবার উনি বলেন
আমি যদি জানতে পারি ফালাউ কুনতু আলামু আন্নী উখাল্লাসু ইলাইহি, আমি যদি জানতে পারি মুহাম্মদ পর্যন্ত আমি নিরাপদে পৌঁছতে পারবো, মুহাম্মদের সঙ্গে যদি আমি সাক্ষাৎ করার জন্য যাই, আমার আত্মীয় স্বজন, আমার রাজদরবারের মানুষ, আমার রাষ্ট্রের কোনো মানুষ, প্রশাসনের কোনো কর্মকর্তা যদি আমার বিরুদ্ধে না দাঁড়ায়, আর আমি যদি নিরাপদে মুহাম্মদের কাছে যেতে পারি, তবে জেনে নাও আমি মুহাম্মদের কাছে যাওয়ার পরে আমি মুহাম্মদের দুইটা পাও আমার হাত দ্বারা ধুয়ে দিব। হেরাক্লিয়াস বলছেন মুহাম্মদের কাছে যদি আমি যেতে পারি, আমার দুটি হাত দ্বারা মুহাম্মদের দুটি পাও আমি ধৌত করে দিব। পরাশক্তির সবচেয়ে বড় পরাশক্তি যারা, এদের রাষ্ট্রনায়ক, এদের রাজার বক্তব্য। এরপরে বলছেন আপনি যা বলেছেন তার যদি সত্য হন, তবে সেদিন বেশি দূরে নয়, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাইয়া হাতাইন, আমার রাজপ্রাসাদ পর্যন্ত মুহাম্মদের দখলে চলে যাবে, আমার রাজপ্রাসাদ মুহাম্মদের দখলে চলে যাবে। এই হলো সেই সময়ের মুহাম্মদুর রাসূলুল্লাহর সবচেয়ে বড় দুশমন। এটা তো আপনারা জানেনই, আল মুআসারাতু আসলুল মুনাফারা, সমসাময়িক হওয়া এটা আপনার নফরত বিরক্তির বড় একটা কারণ। সমসাময়িক কেউ কাউকে এত সহজে মেনে নেয় না, ঠিক না বেঠিক? একটু বড় হইলে আচ্ছা মেনে নেওয়া যায়, সমসাময়িক কেউ বড় হয়ে যায়, এটা এত সহজে মানা যায় না। আরে কথা কোন ঠিক না বেঠিক? এজন্য সমসাময়িক হওয়াটা এটা হিংসার মূল কারণ। আল মুআসারাতু আসলুল মুনাফারা। কিন্তু সমসাময়িক হওয়ার পরে, তাও আবার নবীর দুশমন হওয়ার পরেও নবী সম্পর্কে সত্য কথাগুলো উনি বলছেন, বলতে বাধ্য হচ্ছেন। এটাই হইল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। নবীজি কেমন ছিলেন বলছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সাধারণভাবে চলাফেরা করতেন। এমন সাধারণভাবে চলাফেরা করতেন, মসজিদে মাঝে মধ্যে বসতেন, চিনাই যেত না মুহাম্মদকে আর সাহাবীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। দূর থেকে কেউ আসতেন, আসার পরে জিজ্ঞাসা করতেন, মুহাম্মদকে আপনাদের মধ্যে, মুহাম্মদকে আপনাদের মধ্যে। বলতেন, আরে ওই যে দেখছেন একজন বসা, উনি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। এক বেদুইন গ্রাম্য মানুষ এসেছে, মুহাম্মদকে অনেক প্রশ্ন করবে মনে করেন। প্রশ্ন কি বলে, মুহাম্মদের পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ে বাহক মুহাম্মদের এলাকায় গেছেন, দিনের দাওয়াত দিয়ে এসেছেন, এরা রাজি হয়ে গেছেন মুসলমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কিন্তু পরক্ষণেই মনে হইল, এই আমরা যে মুসলমান হয়ে যাব, কার কথা শুনলাম জানলাম, মুহাম্মদ তো জীবিত আছেন, আগে তো মুহাম্মদের কাছে একটু যাচাই বাছাই করে নেওয়ার দরকার, উনি যা বলছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন, ঠিক না? তো উনি বলেন, যান আপনি প্রতিনিধি হয়ে যান। এখন প্রতিনিধি হয়ে যিনি গেছেন, উনিও একবারে গ্রাম্য মানুষ। বিদাত আমরা যেভাবে গ্রাম্য মানুষ, উনিও গ্রাম্য মানুষ। আমরাও যেমন খুব বেশি কৃত্রিমতা বুঝি না, ভাষাও আমরা সুন্দর না, মাত কথাও আমরা তেমন সুন্দর না, মাঝে মাঝে কইলাই তুমি, মাঝে মাঝে আপনিও কই, আপনারা সব সময় আর সুন্দর করে কথা বলতে পারি না। উনিও মনে করেন এরকমই। উনি গেছেন আর গিয়ে জিজ্ঞাসা করলেন, আরে মুহাম্মদকে একটু আমাকে দেখাও। ওনারা বললেন, ওই যে দেখছেন হাদা রাজুল আল আবিয়াদ, ওই যে দেখছেন একজন গুরিয়ানা মানুষ। গুরিয়ানা বুঝুননি আপনারা? গুরিয়ানা কিতা মাজুদরা কোন? উনি বলছেন, ওই যে দেখছেন একজন সুন্দর মানুষ, উনি ওই মুহাম্মদ। বলেন, আচ্ছা ঠিক আছে। মুহাম্মদের কাছে গেলেন, গিয়ে বললেন, আপনি মুহাম্মদ নি? সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা কোন চাই? চেয়ারম্যান সিনাইয়াও দিলেন। এরপরেও যদি কেউ চেয়ারম্যান সাহেবকে গিয়া কয়, আপনি চেয়ারম্যান নি, রাগ উঠতো না? বলেন, হ্যাঁ আমি ওই তো মুহাম্মদ। জোরে বলেন না সুবহানাল্লাহ।
রাগ টাগ করেন নাই, জিজ্ঞাসা করলেন শুনেন আগে আমি আপনার কাছে মাফ চেয়ে নেই। বলে কেন? বলে আগে মাফ চেয়ে নিচ্ছি। ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা ফালা তাজিদ ফি আলাইয়া ফি নাফসিকা। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের ভাষা কিছু কঠিন হয়ে যাইতে পারে। আপনার কাছে যদি কঠিন মনে হয় তো আমার পক্ষ থেকে যদি বেয়াদবি মনে হয় তো আগেই মাফ চাইলাম, মাইন্ড করিয়েন না আপনি। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কিসের মাইন্ড? যেভাবে ভালো এইভাবেই বলো। সুবহানাল্লাহ। উনি বললেন আপনার পক্ষ থেকে একজন বাহক এসেছেন। আর আচ্ছা প্রথমে বললেন আমি আপনারে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করি আপনি রাসূল নি? উনি বলেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। উনি আগে জিজ্ঞাসা করেছেন মান খালাকাস সামা, আসমান কে বানাইছেন? বলছেন আল্লাহ। জমিন কে বানাইছেন? বলে আল্লাহ। পাহাড় কে বানাইছেন? বলে আল্লাহ। বললেন যেই আল্লাহ আসমান বানাইছেন, যেই আল্লাহ জমিন বানাইছেন, যেই আল্লাহ পাহাড় সৃষ্টি করেছেন, সেই রবের কসম দিয়ে বলছি বলেন আপনি রাসূল নি আল্লাহ? নবী বলেন হ্যাঁ আমি ওই রবের কসম কইরা বলছি আমি আল্লাহর রাসূল। বলেন আপনার পক্ষ থেকে আপনার বাহক আমাদেরকে বলেছেন যে আপনি নাকি মনে করেন আল্লাহ তাআলা দৈনন্দিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কথাটা কি সত্য? বলেন হ্যাঁ আল্লাহর কসম কথাটা সঠিক বলেছি। আপনার পক্ষ থেকে বাহক এসে বলেছেন আল্লাহ নাকি আমাদের মধ্যে ধনী যারা এদের সম্পদে বুঝি যাকাত ফরজ করেছেন, তো আল্লাহর কসম দিয়ে বলি বলেন কথা কি সত্য? বলে হ্যাঁ আল্লাহ সঠিক বলেছেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করছেন আল্লাহ আদেশ করছেন নি আপনারে? বলে হ্যাঁ আল্লাহই আমারে আদেশ করছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনার পক্ষ থেকে বাহক আমাদেরকে বলেছেন প্রত্যেক বছর নাকি 1 বছরের রোজা আমরার উপরে ফরজ, তো আল্লাহর কসম দিয়ে বলছি সত্যি কি আল্লাহ আপনাকে আদেশ করেছেন প্রত্যেক বছরে 1 মাস রোজা রাখা? নবী বলেন হ্যাঁ আল্লাহর কসম কইরা বলছি আল্লাহ আমাকে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আপনি নাকি মনে করেন আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নাকি মনে করেন আমাদের মধ্যে সচ্ছল যারা এবং স্বাবলম্বী যারা এদের উপর নাকি জীবনে একবার হজ করা ফরজ, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? নবী বলেন হ্যাঁ আল্লাহ আমারে আদেশ করছেন। সুবহানাল্লাহ। উনি বলেন তো মনে রাখেন, শুনে রাখেন, বলে গেলাম যা বলছেন কমাইতামো না বাড়াইতামো না, এর উপরে আমি আমল করব। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বলেন জান্নাতি মানুষ দেখতে চাও তোমরা? বলে হ্যাঁ দেখতে চাই। তো রাসূল বলেন ওই লোকের দিকে তাকাও যা বলেছে সঠিক যদি বলে যায় তাহলে ওই লোকটা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। কি বুঝলেন কেমন আচরণ ছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম? এক ব্যক্তি গেছে নবীজির কাছে কিছু চাওয়ার জন্য, নবীজির কাছে কিছু চাচ্ছে, আমাকে কিছু দেন, কিছু আনার জন্য গেছে। নবীজিকে ডাক দিছে ইয়া মুহাম্মদ। নবীজি পিছনে তাকান নাই, শুনেন নাই আর কি কথাটা। এমন হয় না মাঝে মাঝে? শুনেন নাই। আবার এমনও হয় শুনেও কথার উত্তর এখন দেন না, পরে দেন, এমন হইতেই পারে। একজন আপনাকে প্রশ্ন করলো কোনো কিছু, উত্তর আপনি কখন দিবেন? প্রশ্ন করেছে যখন তখনই উত্তর দিবেন। হ্যাঁ দেন, অসুবিধা নাই। যদি ইমার্জেন্সি প্রশ্ন হয়, ইমার্জেন্সি প্রশ্ন যদি না হয় উত্তর আপনি পরেও দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এক হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একজন আসলেন, আয়েশাই প্রশ্ন করলেন মাতাস সাআ, কিয়ামত কোন দিন? প্রশ্ন কি? এটাই ইমার্জেন্সি প্রশ্ন, খুব জরুরি, জবাব দেওয়াই লাগবো। এখন নবীজি আর জবাব দিলেন। ফামাদা রাসূলুল্লাহ ফি হাদিস, নবীজি কথা বলতেই থাকলেন, বলতেই থাকলেন, বলতেই থাকলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কানাঘুষা হইল। একজন বলছেন নবীজি মনে হয় শুনছেন না প্রশ্ন যে করছেন, আমরা বলি না অনেক সময়। আর কিছু বললেন না না নবীজি শুনছেন কিন্তু জবাব দিতে চান নাই। কথা বুঝছেন না? কেউ বলছেন নবী শুনেন নাই এজন্য উত্তর দেন নাই, আর কেউ বলছেন না শুনেছেন কিন্তু উত্তর দিচ্ছেন না।
নবীজি যখন কথা শেষ করলেন, এইবার জিজ্ঞাসা করলেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? বলে জি আমি। বলে কি প্রশ্ন করেছো? বলে কিয়ামত কোন দিন? নবী বলেন যেই দিন দেখবা আমানতের খেয়ানত হয়, কিয়ামত সেই দিন। সুবহানাল্লাহ বলেন। যেদিন আমানতের কি হবে? কিয়ামত ওই দিন হয়ে যাবে। এখন উনি তো বলেন আরেক বিপদে, আমানতের খেয়ানত তো এখনো হয়, তো আমানতের খেয়ানত দ্বারা কি উদ্দেশ্য? জিজ্ঞাসা করলেন কাইফা ইযা দুইয়াতিল আমানা, বললেন কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমানত বিনষ্ট করা হবে কিভাবে? নবীজি জবাব দিলেন ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্যদেরকে যোগ্য মানুষের আসনে বসানো হবে, যখন অযোগ্যদের হাতে নেতৃত্ব চলে যাবে, যখন অযোগ্য মানুষের হাতে আপনার দুনিয়ার নেতৃত্ব চলে যাবে, সমাজের নেতৃত্ব চলে যাবে, অযোগ্যদের হাতে নিম্ন রুচি সম্পন্ন মানুষের হাতে যখন নেতৃত্ব চলে যাবে, তখনই কিয়ামত সংগঠিত হবে। কথা ঠিক না বেঠি? মা তো না রে মা, ঠিক নেই। আমানতের তো এক ধরন না, কত যে ধরন আছে। যখন দেখবা মানুষ নিজের পদের চাহিদা আবেদন পুরা করছে না, যখন দেখবা যথাযোগ্য মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে না, ঘুষের মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিও তো এমন। উপদেষ্টা যতজন আছে বেশিরভাগই তো মনে করেন এরা এক লাইনে লাইনে আইছে। যোগ্যতা বলে আর বিপ্লবের সাথে সম্পর্ক বলে তো বেশিরভাগ উপদেষ্টাই নটেলা। মাথুন না আপনারা? বাস এটা একটা চেইনে এসে গেছে, এটা হলো স্বজন প্রীতি। বলেন এই অবস্থাটা দুনিয়ার সর্বক্ষেত্রেই বিরাজমান থাকবে। যেখানে মানুষ হকের দ্বার দাঁড়বে না, এখানে মানুষ তার আত্মীয় চিনবে, বায়াফসারি চিনব। কেউ তো দেখবেন বিচার করবে, কিন্তু যার বিচারে বসেছে প্রভাব প্রতিপত্তির কারণে সঠিক কথা বলবে না। মাথুন না আপনারা? এটা নাই মনে হয় সমাজে। রাসূল বলছেন ইদা দুইয়াতিল আমানা, তখন কিয়ামত হবে। আমি বলছি যেই কথা, এখন উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এতগুলো প্রশ্ন তো আমি আপনার কাছে করলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকের দিকে তাকাও, জান্নাতের বাসিন্দা তোমরা দেখতে পারবে। সুবহানাল্লাহ, ইনি জান্নাতের বাসিন্দা। উনি গেছেন বলছেন ইয়া মুহাম্মদ, কি নবীজি শুনলেন না? দিছে চাদরে দইরা টান। সুবহানাল্লাহ। নবীজির গায়ে একটা চাদর ছিল, চাদর তো পরিধান করতেন, হবরা হিবরা ইয়ামানিয়া নবীজি পরিধান করতেন। একদিন নামাজে লাগছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক চাদর গায়ে দিয়েছেন, চাদরে নকশার অভাব নাই। কি অনেক নকশা নকশা। এখন নকশা কারুকাজ আছে কাপড়ে, এমন কাপড় দ্বারা নামাজ পড়লে কাপড়ের দিকে মন যায়নি না। না, নবীজি বলেন আরে আরে এটা খুলে ফেললেন, আর খুলে বললেন আবু জাহামের ওই কাপড়টা আমার কাছে নিয়ে আসো, যেটা আম্বিজানিয়া, ওইটা নিয়ে আসো, আমি ওইটা পরিধান করে নামাজ পড়ব। এখন উনি চাদর ধরে এমন ভাবে টান দিছেন, নবীজির আপনার কাঁধের খাল চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নারাজ হন নাই, নবী তাকাইলেন, কে রে এ তো জুড়ে আমারে টান দিল। তাকাইয়া দেখেন একজন লোক, গরিব মানুষ দাঁড়ায় আছে। কি চাই ভাই? বলে আমারে কিছু দেন। আমরা হইলে মাথুন না আপনারা? সাইতে আইসত, আবার এমন ভাবে সাইসত আমার কাছে, চাদর দইরা টান দিয়ে আমারে ইনজুরি বানাইলিস তুই একবারে, আর তুই বুঝি আমার কাছে শাস্ত্রে দিতাম। দাঁড়া এখানে নবীজি বললেন আরে চাইছে কিছু দিয়ে দাও, খুশি কইরা দিও। সুবহানাল্লাহ, খুশি করে দিও, খুশি করে দিও। নবীজি তো এমন হয়েছিলেন, আল্লাহর রাসূল এমন ছিলেন, কানা ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি, পরিবার পরিজনের কাজে রাসূল হাত বসাইতেন। সুবহানাল্লাহ, এটাই নবীজির সিরাত। আল্লাহ আমাদেরকে নবীজির জীবন আদর্শ নিজের জীবনে ফিট করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।